ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 54 এবং 55 পাতার অঙ্ক নিয়ে। তাই চলো আজকে দেখো 8-এর দাগে আছে 286 যুক্ত 130। এর আগের পাতায় আমরা এই ধরনের অঙ্ক ভেঙে করেছি, তাহলে এখানেও আমরা সেভাবেই করে নেব। তবে 286কে ভাঙো আগে, এখানে হবে 286 আর 130কে ভাঙলে পাবো 130। কেমন? তারপর এখানে লিখব 200 যুক্ত এই 100 আর এখানে 80 যুক্ত 30, এখানটা 6। তারপরে 200 আর 100 যোগ করলে হবে 300, 80 আর 30 যোগ করলে হবে 110। তাহলে এখানটা লিখছি আমি 100 আর এখানটা 10 যুক্ত 6। ঠিক আছে, এরপর 300 হবে, এখানটা 100 হবে, এখানটা 10 হবে আর এখানটা 6 হবে। যোগ করো, 300 আর 100 যোগ করলে হবে 400, 410 আর 6 416। এখানে লিখবে 416। কেমন? তাহলে এইভাবে তোমরা এইটা করে নেবে। এরপরে দেখো 9-এর দাগে আছে 510 যুক্ত 220। তাহলে এখানটা হবে 500, এখানটা 10 আর এখানটা হবে 200, এখানটা হবে 20। কেমন? তাহলে এখানটা লিখব 500 যুক্ত 200, এখানটা 10 যুক্ত 20। তাহলে কত হবে? 500 যুক্ত 200 700 আর 10 যুক্ত 20 কত হচ্ছে? 30। তাহলে 730। কেমন? এরপরে দেখো 10-এর দাগে আছে 134 থেকে 10 বেশি, মানে 134-এর সঙ্গে তোমাকে 10 যোগ করতে হবে। 134 যুক্ত 10 যোগ করলে পাবো 144। তাহলে এখানে 144 বসিয়ে দেবে। 228 থেকে 20 বেশি, তাহলে এখানে তুমি 228-এর সঙ্গে 20 যোগ করবে। বেশি মানে যোগ করতে হবে, বাড়বে। 8 4 আর 2 248। তাহলে এখানটা হবে 248। তারপর দেখো 12-এর দাগে আছে 98 থেকে 10 কম। তাহলে 98 থেকে তোমাকে 10 বিয়োগ করতে হবে। 8 করতে 8, 9 থেকে 1 বিয়োগ গেলে হবে 88। তাহলে 98 থেকে 10 কমে গেলে হবে 88। কেমন? এরপর দেখো 13-এর দাগে আছে 210-এর চেয়ে বড় সংখ্যা। 200 আমরা 11 লিখতে পারি, 212 লিখতে পারি, 220 লিখতে পারি। তবে 210-এর চেয়ে বড় সংখ্যা আমি 211ই লিখলাম, 211। কেমন? 333 থেকে 14 কমালে কত পাবো? তাহলে 333 থেকে তোমাকে 14 বিয়োগ করতে হবে। আমি এখানে বইয়ে করে দিচ্ছি বিয়োগটা তোমাদের থেকে দেখানোর জন্য, তোমরা খাতায় করবে। কেমন? 4 পর 13কে যাবে, কত হবে? না 9 কাটে, 1-এর পর 3, এখানে 1 ছিল 12, তাহলে 1-এর পর তুমি 12কে যাবে, 11 1 কাটে আর 319 হচ্ছে। কেমন? তুমি এভাবেও করতে পারো। 4-এর পর 13কে গেলে 9 কাটে, 1 1 2, 2-এর পর 3কে গেলে 1 কাটে আর 3 করতে 3 নেমে গেল, তাহলে 319। তাহলে 333 থেকে তুমি 314 বিয়োগ করলে হবে, 333 থেকে তুমি 14 কমালে পাবে 319। কেমন? এরপরে দেখো একটা ছক করে দেওয়া আছে 1 থেকে 13 পর্যন্ত। 15 দাগে লেখা আছে 13 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘর পর্যন্ত লাফালে কত ঘর লাফাবো? তবে 13 ঘর থেকে লাফাচ্ছে, 13টা বাদ দিয়ে দাও, এখান থেকে গুনো 12 11 10 9 8 7 6। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7 ঘর লাফাচ্ছে। লিখব 13 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘর পর্যন্ত লাফালে 7 ঘর লাফাবো। কেমন? তাহলে চলো তোমরা এইভাবে এই পাতা যা করে নেবে। পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে ব্যাঙ লাফানো দেখি। দেখো এখানে একটা ব্যাঙ লাফাচ্ছে, শূন্য ঘর থেকে 1 2 3 4, 4 ঘরে লাফ দিয়েছে, 4 থেকে আবার 8 ঘরে, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20। তাহলে আমরা কি বুঝলাম? না ব্যাঙটি 4টে ঘর করে লাফ দিয়ে দিয়ে যাচ্ছে। দেখো এখানে লেখা আছে একটা ব্যাঙ 4 ঘর অন্তর লাফাতে লাফাতে চলেছে, সে 5 বার লাফিয়েছে। তবে সে 5 বারে যাবে
4 ঘর যুক্ত 4 ঘর যুক্ত 4 ঘর যুক্ত 4 ঘর যুক্ত 4 ঘর, তাহলে 5 বার 4 ঘর গেছে। কেমন? তাহলে 5 গুণিত 4 ঘর সমান 20 ঘর। তাহলে এভাবে আমাকে বাকি অঙ্কগুলো করতে হবে। তবে দেখো এখানে লেখা আছে একটি রিক্সার ড্যাশটি চাকা, কটি চাকা দেখো 1 2, দুটি চাকা, তাহলে আমি লিখব একটি রিক্সার দুটি চাকা। এগুলো মানুষে টানা রিক্সা, কেমন? তাই দুটি চাকা আছে। এরপর দেখো 4টি রিক্সার কটি চাকা হবে, তাহলে এখানে লিখবে দুটি যুক্ত দুটি যুক্ত দুটি যুক্ত দুটি, তবে 4 বার 2 লিখেছি, কেমন? তাহলে এখানে লিখবো সমান 4 গুণিত দুটি চাকা সমান হবে 8টি চাকা, তবে 4টি রিক্সার 8টি চাকা। অর্থাৎ আমরা বারবার যোগ না করে গুণ করেও করতে পারি, অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপ কি না গুণ, কেমন? এরপর দেখো একটি মাকড়সার ড্যাশটি পা, কটি পা 1 2 3 4 5 6 7 8, 8টি পা, তাহলে এখানে লিখবো 8টি পা। 3টি মাকড়সার হবে 8টি যুক্ত 8টি যুক্ত 8টি, তাহলে এখানে লিখবো 3 গুণিত 8টি পা সমান 3 8 24টি পা 3টি মাকড়সার, ঠিক আছে? এরপর দেখো এখানে টিপের পাতা আছে, বলছে একটি টিপের পাতায় ড্যাশটি টিপ, গুনে ফেলো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে একটি টিপের পাতায় 10টি টিপ। 3টি টিপের পাতায় কটি হবে না 10টি যুক্ত 10টি যুক্ত 10টি সমান এখানে হবে 3 গুণিত 10টি টিপ সমান 3 10 30টি টিপ, কেমন? তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।